বলেনি আমাদের ডক্টর সেল ওয়েস্ট বেঙ্গল বিজেপি তারা আপনাদের মেনলি ব্রিফ করে দেবেন। আজকে তাদেরই প্রোগ্রাম ছিল। ওনারা গভর্নরের কাছে টাইম চেয়েছিলেন, অনারেবল গভর্নর 4টের সময় টাইম দিয়েছিলেন, অনেকটা টাইম দিয়েছেন আমাদেরকে। আমরা ডক্টর সেলের 5জন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ্দত্ত মুখার্জির নেতৃত্বে, এবং আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সেলেও আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মধুচন্দ্রা কর মহোদয়, এবং অন্যান্য 3জন ছিলেন। এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে অ্যাডভোকেট কৌস্তব বাগচি। এসব মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড বিজেপি করেন, তিনিও আমাদের সঙ্গেই টিমে ছিলেন, কারণ তিনিও এই ইস্যুতে, এই জাল সেলাইন ইস্যুতে সামনে এনেছেন। আর আমরা সিম্বলিক একজন ভিকটিমকে নিয়ে এসেছিলাম, তার ফ্যামিলিকে, মিস্টার কার্তিক সিং। এর ওয়াইফ শ্রীমতী টুম্পা সিং, তিনি মাম্পি সিং এফেক্টেড হয়েছেন। আপনারা জানেন যে 3জন ক্রিটিক্যাল, 2জনের তো ডেথ আপনারা জানেন, একজন প্রসূতি মা, আরেকজন নবজাতক। আর যে 3জন অসংখ্য মানুষ এফেক্টেড, বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিষ গরিব মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে। কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন, মূল্যবাসী পরিবার থেকে, এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ। তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন, তিনি বিচারও চেয়েছেন, এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয়, যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে, সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন, এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ পান। আমাদের ইন ডিটেলস মিস্টার শরদ্দত্ত মুখার্জি জানাচ্ছেন, আমরা মূলত অনারেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দেবেন, টেকনিক্যাল পয়েন্ট। এবং এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে। এবং এটাতে 3জন পিজিতে থাকা বা 2জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দেন 1 লাখ হতে পারে। এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু, আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত, যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি না, রিকোয়েস্ট করি। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। সেটা আপনি ভিজিট করতে পারেন, বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন, বা খোঁজ খবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন, তাতে এই 3টে পেশেন্ট এখনো ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা, বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারের সই করা বা ডেপুটি সুপারের সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3জন আমাদের দিদি মা বোন কেমন আছে, জানতে পারছি না। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় না। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে, তার ব্যবস্থা হচ্ছে।
এলওপি ইজ ওয়ার্কিং, এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে 167-এ আপনি রিপোর্ট চান। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সেটা তার প্রিরোগেটিভ, তার অধিকার, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান, 167-এর আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আরএল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল, যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে, আপনার কাছে ঢুকে পড়লো কি করে? আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে, 15 সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল করলেন। তাই এগুলো তো জানা দরকার, কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন, কতজনের কিডনি আপনি খারাপ করবেন, এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু 167-এ জানতে চান। আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও 5 লাখ বলেন কি করে? ভেজাল মদ খেয়ে মারা গেলেও 2 লাখ দেন। আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট মিনস আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। ডক্টর সেল 1 কোটি ডিমান্ড করেছে, আমি ভিকটিমের ডেথ ভিকটিমের বাড়ি গিয়ে 50 লাখ ডিমান্ড করেছি। তারপরে আরেকটা নবজাতক, তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেননি। 3 জন হসপিটালে আছে, তারা কেন 10 লাখ করে পাবেন না? এই বিষয়গুলো আমি বলেছি। বাকি মিস্টার মুখার্জি, ডক্টর মুখার্জি বলবেন।